অভ্যুত্থানের মতো আগামী নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তরুণরা। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। দিনব্যাপী পলিসি সামিটে তিনি আরও বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা ন্যায় বিচারের প্রশ্নে কোনো আপোষ করবেন না, নেবেন না নিয়ম বহির্ভূত কোনো সুবিধা। পলিসি সামিটে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরে জামায়াত। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করা হবে তা নিয়ে পলিসি সামিটের আয়োজন করে জামায়াতে ইসলামী। বিভিন্ন দলের নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, গণমাধ্যমের সম্পাদক ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশ নিয়ে দলটির পরিকল্পনা। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে হাওয়া বদলে দিবে যুব সমাজ। আরেকবার আমাদেরকে যুবক হয়ে লড়তে হবে ইনশাআল্লাহ। যুবকরা সভ্যতার পাল তুলে এবং হাওয়া ঘুরিয়ে দেয়। এই দেশের যুবকরা প্রমাণ করেছে, তারা পালও তুলেছে, হাওয়াও ঘুরিয়ে দিয়েছে। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো আপোষ না করার কথাও জানান তিনি। সব ক্ষেত্রে যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করা যায়, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, গুম সব কিছু নির্মূল হবে। ন্যায় বিচার কায়েম হতে হবে। এই বিচার কোনো ব্যক্তির পদ পদবি, তার প্রভাব প্রতিপত্তি দেখে এই বিচার আর পরিচালিত হওয়া উচিত নয়। এর কবর রচনা হয়ে সত্যিকার অর্থে জাস্টিস ফর অল এন্ড ইকুয়াল, সবার জন্য বিচার, সুবিচার এবং সকলের জন্য সমান বিচার। আর নেতারা বলেন, নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠন করতে চান তারা। With unity, honesty and competent leadership, we are confident that Bangladesh can move towards an economy rooted in justice, opportunity and shared prosperity. পলিসি সামিটে দেশ বিনির্মাণে 31টি গুরুত্বপূর্ণ করণীয় তুলে ধরে জামায়াত।